সমস্যা থাকবে তার সমাধানও আছে পৃথিবীতে। এমন কোন সমস্যা নাই যার পৃথিবীতে কোনো সমাধান নাই। অন্য জায়গায় গেলে অন্য কিছু, সাধু সঙ্গ করলে আপনি পথে ফিরে আসবেন, লাইনে ফিরে আসবেন, ইতে কোনো সন্দেহ। এই জন্য হরিনাম শুনুন মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে বললাম, প্রতিদিন শুনলে পারবেন না, পাগল হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মাঝে শুনুন, মগজ ধোলাই করে। কেমন? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বৃন্দাবনে কৃষ্ণ ভগবান বলছেন, কি বলছে? যে বৃন্দাবনে আজ আমার এত লোক আছে, কিন্তু আমার কথা কেউ ভাবে না। আমার বড় খিদে লেগেছে, বড় খিদে লেগেছে, বড় খিদে লেগেছে, আমার বড় খিদে লেগেছে, আর সইতে পারি না বা বড় খিদে লেগেছে, ওই আর সইতে পারি নেই বাপ, বড় খিদে লেগেছে। হরি বল। বেলা কত হলো? প্রায় 11:30 বাজতে যায়। হ্যাঁ, আপনার ঘড়ি ঠিক আছে তো? ইন্টারন্যাশনাল রাইট। বলো রাধে রাধে। আচ্ছা, 1টা বেজে গেছে, আপনাদের কি খিদে লাগেনি? লাগেনি, তাই না? তাহলে আর কিছু লাগবে, আরো কিছুক্ষণ পরে হয়তো লাগবে। এখন দেখেই মনে হচ্ছে লাগছে না। যাদের লাগছে তারা ছুটছে। হ্যাঁ, তো যাদের লাগে না তারা ছুটতে পারবে না, পরে যাবেন। অবশ্য খাবার কেউ কেড়ে নেবে না। আমাদের ভাগে রান্না হয়েছে, হিসেব করে রান্না হয়েছে, কে কেড়ে নেবে? কার ভাগ্যে কে খায়? রান্না হয়েছে, স্বামী স্ত্রী ছেলে খাবে, মাঝখানে রান্না হওয়ার পর ঝগড়া লেগে গেছে। তারপরে আত্মীয়ের আসার কথা ছিল নি, তারা এসে পাত পুছে বলে মোচার ঘন্টটা দারুণ হয়েছে। তাহলে কার ভাগ্যে কার খাবার কথা? এই জন্য হরিনাম শুনলে ওই টেনশন আর নাই যে প্রসাদ বোধহয় শেষ হয়ে যাবে, ছুটে গিয়ে পেয়ে নিতে হবে, এটা নয়। হ্যাঁ, কারণ আমার ভাগ্যের বস্তু কেউ কেড়ে নিতে পারবে না। বলো রাধা মদন গোপাল কি? আমার বড় খিদে লেগেছে, বড় খিদে লেগেছে, আর জ্বালা সয় না, বড় খিদে লেগেছে, ওই আর জলাশয় না, বড় খিদে লেগেছে। সুবল সখা আর মধুমঙ্গল, মধুমঙ্গল জানেন আপনারা, সে হচ্ছে সবচাইতে বেটে, ব্রাহ্মণের ছেলে, কিন্তু তার বয়স সকলের চেয়ে, কৃষ্ণের চেয়েও বড়, কিন্তু বেটে। সে বামন দেব মানে বামন অবতারের মতো বেটে। তাই সে বলছে, কানাই বড় খিদে লেগেছে, ওই বড় খিদে লেগেছে, নানাই আরে জ্বালা সয় না, বড় খিদে লেগেছে, ওই আর জলাশয় না, বড় খিদে লেগেছে, বড় খিদে লেগেছে, ওই না বড় খিদে লেগেছে, আমার বড় খিদে লেগেছে, বড় খিদে লেগেছে, বিলম্ব আর করো না, বড় খিদে লেগেছে, বড় খিদে লেগেছে। আরে ঠাকুমা একটু হাত তুলেন তো, একটু হাত তুলেন তো দেখি, আরো জোর করে, উঁচু করে। নিতাই তুলছিল না,
আরে কোনো তো খরচা নাই। হ্যাঁ, তুলতে কোনো খরচা আছে? কোনো কষ্ট আছে? তুললে ক্ষতি, লাভ ছাড়া তো ক্ষতি নাই। একদিন তো তুলতেই হবে। দ্রৌপদীজি হাত তুলছিল না। কেমন? দ্রৌপদী রানী তো, সে হাত তুলছিল না যখন বস্ত্র হরণ হয়। কেমন? তারপরে শেষকালে দেখলো কেউ যখন সাহায্য করছে না, তখন এক হাত তুলেছিল, এক হাত তুলে আরেক হাত দিয়ে লজ্জা ঢেকেছিল। তো ভগবান তখনও আসেনি। যখন দুই হাত তুললো, বড় খিদে লেগেছে, নিতাই গৌড় হরিব। আসলে আমার মা, হ্যাঁ, হাত তুলে না বলে একটু জোর করে তুলাইছিলাম, বোধহয় রেগে যাচ্ছে ভিতরে ভিতরে। রাগেনি তো? কম করে তুলেছিল, আমি একটু জোর করে তুলাইছি। যাই হোক, আসলে আমি ঘটনাটা বলে দিই। আমি কিন্তু চেষ্টা করি, মানে যারা কোনোদিন হাতটা তোলে না, একবার যদি তুলাতে পারে, লাভ তার চাইতে তো আমার হবে। কেন জানেন? আমি একবার কোনো কারণে অসুস্থ হয়ে নার্সিং হোমে ছিলাম। তো নার্সিং হোমে যখন হিসেব হলো, তারপর টাকা কেটে নিয়ে ভাগাভাগি হচ্ছে। আমি বললাম যে আচ্ছা, আমি টাকা এত কষ্ট করে দিলাম, এর ভাগ হচ্ছে কেন? বলে যে আপনাকে এই নার্সিং হোমে ঢুকিয়েছে সে কমিশন পাবে, যে এক্সরে করেছিল যেখানে নিয়ে গেছে সে পাবে, যে নিয়ে গেছে সে পাবে, যে ডাক্তার বলেছে সে। বুঝতে পারছে? এই যে আপনারা যদি হাত তুলেন, কমিশন কে পাবে? তার মানে কি কমিশন কেন? যারা প্রথম থেকে শুনছেন আপনারা জানেন যে ওই যে গোলাপ ফুল পড়ে গিয়েছিল, তো পড়ে গিয়েছিল, তা গোলাপ ফুল পড়ে গেল, কৃষ্ণ বলল সে কি পেল? লেখা হলো যে সে একটা ভালো কাজ করেছে, কৃষ্ণায় নমঃ বলে ফেলেছে। তার যদি এত ফল হয়, আমি যদি কাউকে হাত তুলি একবার হরিবল বলাতে পারি, তাহলে কি হবে? এরা বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠে গেলেই ভগবান খোঁজ নেবে কে পাঠিয়েছে। তখন আমার নাম আসবে, বলে ওই কীর্তনিয়া এখনো পৃথিবীতে আছে, কীর্তন করছে, হাত তুলাচ্ছে, হরিবল বলছে, তারাই বৈকুণ্ঠে। ধ্বনি হুদি ধ্বনি বড় খিদে লেগেছে, ওই ধ্বনি হরি ধ্বনি বড় খিদে লেগেছে, ধ্বনি হুদি ধ্বনি বড় খিদে লেগেছে, ওই ধ্বনি হরি ধ্বনি হরি 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 বলে বড় খিদে লেগেছে, হরি হরি বলে বড় খিদে লেগেছে, হরি হরি বলে বড় খিদে লেগেছে, হরি হরি বলে বড় খিদে লেগেছে। এক রসের কথা শোনা হচ্ছে। ভগবানের প্রিয় এক সখা, নাম তার মধুমঙ্গল, পেটে হাত দিয়ে বলছে, কানহা, সাধু ঋষি, হ্যাঁ, মুনি ভক্তরা পৃথিবীতে 14 ভুবনে তোমার কীর্তন হয়, হয়তো? কৃষ্ণ বলে হ্যাঁ। বলে সেই কীর্তন যারা করে, তাদের যদি কোনোদিন কষ্ট হয়, তাদের যদি খিদে লাগে, তাদের যদি বিপদ হয়, তোমার হরি নাম নেবে না, হরি নাম নেবে না, কেউ হরি বল বলে না, হরি বল বলে না, তোমার নামেতে কলঙ্ক হবে, কেউ নাম লবে না, তোমার নামেতে কলঙ্ক হবে, কেউ হরি নাম নেবে না, তোমার নামেতে কলঙ্ক হবে, কেউ হরি নাম লবে না, তোমার নামেতে কলঙ্ক হবে, কেউ হরি নাম নেবে না, হরি নাম লবে না, হরি নাম
দেখে মোরে সে আর হরি নামই লবে না। তাই কৃপা করো কৃপাময়, কেউ হরি নামই লবে না। এইবার কৃপা করো কৃপাময়, যেন কলঙ্ক হয় না তোমার নামে, যেন কলঙ্ক হয় না। এই দাঁড়া 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 বটু মধুমঙ্গল, এক খিদে লেগেছে, এর সঙ্গে হরিনামের কি? বলে তোমার সঙ্গে থাকবো, তোমার গান গাইব, তোমারই সেবা করব, আর আমরা খিদের জ্বালায় মরবো? এটা তো হবে না। তাহলে অন্য লোকে তো হরিনাম নেবে না, তোমার পূজা করবে না, আর তোমার নামে কলঙ্ক হবে যে ওর নাম গেয়ে কি হবে, ওর নাম গাইলে তত দুঃখ পাবে। আজও কিন্তু এটা অনেকজন বলছে, আগে তবু ভালো ছিল, দীক্ষা টিক্ষা নেওয়ার পর যেন বিপদ আর ছাড়ছে না। এটা মিথ্যা নয়, সত্য। ভগবান বলে দিয়েছে না, যে করে আমার আশ আমি করি তার। তবে সর্বনাশ বলতে আমরা যেটা বুঝি সেটা নয়। তাহলে আজকে আর ভগবানের নাম কেউ জপ করতো না। ভগবানের নাম যদি কেউ প্রকৃতভাবে শোনে, তাহলে সে বাড়িতে থাকতে পারবে না। চোখের জলে কাঁদতে কাঁদতে নব বৃন্দাবনে উপস্থিত হয়ে যাবে। যাদের যাদের ভেতরে ঢুকেছে, নবদ্বীপ বৃন্দাবন বদরিকাশ্রমে গিয়ে দেখবে কত ধনী মানি সবাই ছেড়ে দিয়ে চলে গেছে। যারা শোনে না আর শোনে এখনো বোঝে না, তারাই আঁকড়ে পড়ে আছে। ভোলানাথ শুনেছে, তাই সে শ্মশানে বসে আছে। নারদজি শুনেছেন হরিনাম, তাই সে সংসারে করে না। ঠাকুর হরিদাস হরিনামের মহিমা জানতে পেরে গেছে, তাই সে বেনুপুলের জঙ্গলে 3 লক্ষ হরিনাম করে। তাই যদি কেউ প্রকৃতভাবে শোনে জানে, সে আলাদা মানুষ। আমরা যেটা বুঝি যে সর্বনাশ, ভগবানের নাম নিলে বিপদ বাড়ে, হ্যাঁ, অসুখ বিসুখ বেড়ে যায়, নানা সমস্যা এসে যায়, একদম ঠিক আসে, এটাই লক্ষ্য। কেন? সব হারালে কৃষ্ণ আছে, জাতি সপেছি কৃষ্ণ পারে। সবে হারালে কৃষ্ণ আছে, জাতি সপেছি কৃষ্ণ পারে। আসল তত্ত্বটা কি জানেন? আমরা যারা আজকে আমার আমার করছি না, যাবার বেলা তো একটাও কিছু থাকবে না, কেউ থাকবে না। খালি হাতে একাকী রাস্তায় যেতে হবে। সবে হারালে কৃষ্ণ আছে, জাতি সপেছি তাই কৃষ্ণ পাই। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়,
রাখো রাঙা পায়ে জাতি সপেছি কৃষ্ণ পায়ে সব হারালে কৃষ্ণ আছে জাতি সপেছি কৃষ্ণ পায়ে বটু মধুমঙ্গল এই জগতের মানুষ জানে না আমার চরণে শরণ নিলেই আমি তাকে কৃপা করা শুরু করি। কৃপা করা মানে ধন দৌলত দেওয়া নয়, তাকে আরো দূরে ঠেলে দেওয়া, আরো জঙ্গলে প্রবেশ করিয়ে দেওয়া। যার ধন দৌলত কেড়ে নি, যার সম্পদ আত্মীয় স্বজন কেড়ে নি, তার মঙ্গল করি, তাকে একাকী করি, তাকে একাই তো যেতে হবে সেই জায়গা। সবই হারালে জাতি সপেছে কৃষ্ণ পায়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বটু, চোখের জল মোচো আর এভাবে বলো না। আমার সঙ্গে থাকলে কারো কষ্ট হয় না। কষ্ট ততক্ষণ হয় যতক্ষণ লোহাতে কাদা জড়িয়ে থাকবে। কারণ কি, চুম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ করা, টেনে নেওয়া। ভগবান হচ্ছে চুম্বক, সবাইকে টেনে নেওয়াই হচ্ছে তার কাজ। কিন্তু বিজ্ঞান বলছে লোহাতে যদি কাদামাটি জড়িয়ে থাকে, চুম্বক কি তাকে টানতে পারবে? তাই মানুষের জাত রতি হচ্ছে লোহা, চুম্বকের কাছে যাওয়াই তার স্বভাব, কিন্তু যেতে পারছে না এই কারণে সংসারের কামনা বাসনা ময়লা জড়িয়ে আছে তার মনে। যার জন্য ভগবান আকর্ষণ করতে পারছেন না। তাই ভগবান হরিনাম এনেছেন চেত দর্পণ মার্জন। যত প্রতিদিন হাতে তালি দিয়ে হরিনাম করবে, যত তুমি শুদ্ধ কথা শুনবে, তোমার ময়লা পরিষ্কার হবে, তত তুমি ভগবানের দিকে এগিয়ে যাবে। ইথে কোনো যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, তীর্থে তীর্থে খুঁজিস মিছে, তুই দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তুই যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার লাগি আছে প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ। ওরে এখনো তোর ভ্রমে গেল না,
এখনো তোর ভ্রমই গেল না, তুই দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান। যার লাগি তো কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। কৃষ্ণ কানাই, হ্যাঁ কি খিদে লাগছে কি? এই মাতাজি মনে হয় খেয়ে এলে, খেয়ে এসেছে? খাইনি খাইনি, আমাদেরই সঙ্গে খাবে। ঠিক আছে, বলো রাধে রাধে। আচ্ছা আরেকবার বলে যাক, প্রেম সে বলো, আবার বলো, বাহু তুলে। কত তুলবো? খিদে লাগছে। আপনাদের যেরকম হাসি তাতে মনে হয় সত্যি খিদে লাগেনি, কিন্তু সখাদের মুখ শুকিয়ে গেছে। কৃষ্ণ সখা যারা, তারা বলছে কানাই তোর সঙ্গে থাকবো অথচ খেতে পাবো না, এটা কি করে হয়? কানাই বলে ওরকম দুর্নাম আজ পর্যন্ত হয়। যারা আমার ভক্ত তারা খেতে পায় না, এটা হয়? দাঁড়া, রান্না চলছে, তোরা শুধু যাবি আর আমার নাম বলবি, খাবার নিয়ে চলে আস। বলে কোথায়? বলে এই বৃন্দাবনে এখান থেকে উত্তর দিকে কিছুটা এগিয়ে গেলে একটা জায়গা আছে, সেখানে যাজ্ঞিক পণ্ডিতগণ রান্না করছে যজ্ঞ করবে বলে। যজ্ঞ, সেই যজ্ঞে যে রান্নাটা হচ্ছে, তোরা আমার নাম বলবি, থালি থালি করে লুচি পুরি মিষ্টান্ন দুগ্ধজাত দ্রব্য পায়সান্ন সব তোদের দিয়ে দে। সখারা তখন বলছে কানু তাড়াতাড়ি গোডাউনের ঠিকানা বল, মানে রান্নাঘরের ঠিকানা। হ্যাঁ, অনেকে বলেন না পূজারীর সঙ্গে হাত থাকলে নাকি তার, কথাটা কি সত্যি? পূজারীরাই খেতে পায়নি। অনেক বাড়িতে পূজারীরা আমাদের বলে, বলে আমাদের মালিক বাবু সকলকে নিয়ে ব্যস্ত, আমরা যে এক মুঠো কিছু খাইনি এখনো জিজ্ঞাসা করে। আমি বলি আপনারা নিজেরা রান্না করছেন, খেয়ে নেন না। বলে ওটা তো অন্যায়, আগে ভগবানের সেবা হবে, ভক্তরা সেবা করবে, তারপরে তো মালিক তো দিলে পাবো, আমরা কি নিয়ে খাবো? আমি যাক, আপনারা যে ধর্ম পথে আছেন এটাই ভালো। তা কৃষ্ণ বলছে রান্নাঘরের ঠিকানা দিয়ে দিলাম না, উত্তর দিকে এগোলেই দেখতে পাবি যাজ্ঞিক পণ্ডিতগণ যজ্ঞের জন্য রান্না করছে, আমার নাম বলবি আর তোরা অনেক অন্ন প্রস্তুত করা আছে, সব নিয়ে চলে আসবে। সুবল আর শ্রীদাম নামক যে সখা, হ্যাঁ, এ দুজনে মিলে যাচ্ছে যেখানে রান্না করছে যজ্ঞের জন্য, সেই ব্রাহ্মণদের কাছে যাচ্ছে। জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম। জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম। জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম,
রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ। আপনারা রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। আমি একটা জিনিস দেখছি যে কে হাত তুলে তালি বাজাচ্ছে না। যদি হাত না তুলে তালি না বাজায় তাহলে তার নামে অন্ন আনবো না। আমরা গাইবো আর সকলে খাবে। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম। পতিতি পাবন মধুসূদন রাম কৃষ্ণ নাম। পতিতি পাবন মধুসূদন রাম কৃষ্ণ নাম। পবন মধুসূদন রাম কৃষ্ণ রাম অতি পবন মধুসূদন রাম কৃষ্ণ রাম। জয় জয় রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম। জয় রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ হরি বল। গান গাইতে গাইতে যেখানে সত্যি সত্যি রান্না হচ্ছে সেখানে উপস্থিত, কিন্তু তাদের খুন্তি দেখে এদের ভয় লাগছে। সে ব্রাহ্মণেরা তো একবার বড় বড় কড়া বড় বড় খুন্তি, যারা গান গাইছে তাদের দিক আছে কটমট করে তাকাচ্ছে আর খুন্তি। সুবল তখন বলছে এরা যদি মারধর করে খুন্তি দিয়েই মারবে। মানে এত বড় খুন্তি কি? তো তখন বলে তুই গা না, যেটা বলতে এসছিস সেটা বল না, তুই অন্ন চাইতে আসছিস বল না। এই যে ব্রাহ্মণ পণ্ডিতগণ আপনাদের প্রণাম, প্রণাম টনাম বাদ দিয়ে কি বলার আছে সেটা বলো। আগে অন্ন, কি অন্ন? অন্ন, অন্ন মানে যেটা রান্না করছে ওটা আমরা চাইতে এসেছি। হ্যাঁ, তাদের তোরা তাহলে ভিখারি। মানুষ তার নিজের পরিচয় দেয় রে হতভাগা। তো যারা হাত পাতে তারা কারা? ভিখারি। যারা হাত ভরিয়ে দেয় তারা কারা? তারা হচ্ছে দাতা। এ পৃথিবীতে একজন হাত পাতে, একজন হাত ভরিয়ে দেয়, এ দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? দাতা। যে দেতা হে, যে খাতা হে, এদের মধ্যে কে বড়? কেউ দিচ্ছে কেউ খাচ্ছে। যে দিচ্ছে তারই মহিমা বেদ বেদান্তে লেখা আছে, যারা খাচ্ছে তাদের নাম লেখা নেই। শুরু থেকে বলছিলাম খাবে তো মরবে। এ খাবার কোনো মহিমা নাই, দাও মহিমা আছে, হাত পাতার মহিমা নাই। ভিখারির মহিমা লেখা নাই, ভিখারিকে যারা দান করে তাদের মহিমা লেখা আছে। এই জন্য নেওয়ার চাইতে দেওয়া ভালো, বলার চাইতে শোনা ভালো।
কেমন? বলা কম করো, শুনো বেশি, লাভ হবে। মানে অনেক কিছু জানবে, পাবে, আর বলা চালু করলে জমানো ধন খরচা হবে। বলে রাধা মাধব কি? তাহলে ওদিকের হলো কি? না না, ওই রান্না চলছে। এই যে ছেলে, এই তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, কি করে? নরহরিপুর। সেখান থেকে ভিক্ষা চাইতে আসো? তোমাকে না, তোমাকে না, ওই সুবল আর শ্রীদামকে। তা তোমাদের ঠিকানাটা কি? বলে আধার কার্ড দেখাবো। আধার কার্ড তো হালে হয়েছে, সে যুগে তো ছিল না। তবে সকলের একটা ঠিকানা অবশ্যই থাকবে, পাসপোর্ট, হ্যাঁ, আমার বাড়ি কোথায়, বাবার নাম কি, এই ইত্যাদি সব থাকবে। এটা চিরকাল আছে আর থাকবে। আধার কার্ডটা পরে এসেছে। তা যাই হোক, ব্রাহ্মণরা বলছে বাড়ি কোথায়? আগে বৃন্দাবন। বৃন্দাবনের কোন জায়গা? নন্দগাঁও। হ্যাঁ, তা এখানে কি দরকার? আগে অন্ন, আবার অন্ন। আগে আমাদের যিনি গুরু, আমাদের যিনি রাজা, আমাদের যিনি মালিক, তার নাম কৃষ্ণ, আর তার বড় ভাইয়ের নাম হচ্ছে বলরাম। তাই যে নাম আমরা গাইলাম রামকৃষ্ণ, রাম হচ্ছে বড় ভাই, কৃষ্ণ হচ্ছে ছোট ভাই, তাই রাম ও কৃষ্ণ। তা এখন আপনারা দেন, ওনারা অনেকটা দূরে বসে আছেন, খিদে লেগেছে, আপনারা অন্ন ব্যঞ্জন দিলে নিয়ে যাব, ওরা খাবে, আমরাও খাবো। তা ব্রাহ্মণরা বললেন, তোরা বোধহয় তোদের মাও জ্ঞানী নয়, বাবাও জ্ঞানী নয়, তাদের কাছ থেকে কোনো শিক্ষা পাস না। এখানে ভোগ হচ্ছে যজ্ঞের জন্য, মানুষের জন্য নয়। আগে যজ্ঞে আহুতি দেওয়া হবে, তারপরে অবশিষ্ট অতিথি ব্রাহ্মণ প্রজাবৃন্দ সকলে খাবে, কিন্তু যজ্ঞের আগে এক মুঠো অন্ন কেউ পাবে না। যাও, দূর হয়ে যাও। তখন ওই সখা দুজন বললে, আপনাদের অহংকার হয়ে গেছে, রামকৃষ্ণকে চেনেন না? ব্রাহ্মণদের মধ্যে রেগে গিয়ে বলছে, তোর নিকুচি করছে রামকৃষ্ণ, এই তার বাপের নাম বলতো। রামকৃষ্ণটা কে? আগে তাদের বাপের নাম হচ্ছে কি হলো, নামটা বলো। আমি নাম বলিনি, বলিনি। বলে বলছিস কোথায়? তুই তো শুধু প্রণাম করলি, বল। বলে আমি ভয়ে ভুলে গেছি। আমাদের রামকৃষ্ণের বাবার নাম হচ্ছে নন্দ মহারাজ। ব্রাহ্মণরা হেসে বলে, তাই বলো, নন্দ মহারাজ তো জঙ্গলের রাজা, আর সে তো বৈশ্য জাতি। তার ছেলে শুনেছি খুব দুষ্টু, সে নাকি লোকের ঘরে চুরি টুরি করে, তারই নাম তো কৃষ্ণ। সুবল বলেই তো ঠিকই বলছে, কৃষ্ণ তো চুরি করেছিল। নন্দ মহারাজ তো জঙ্গলের রাজা, মানে বৃন্দাবন তো জঙ্গল, 12টা বন নিয়ে একটা বন বৃন্দাবন, তা সেই বনের রাজা তো নন্দ মহারাজ। এ তো সবই ঠিকই বলছে, এরপরেও কি অন্ন দেবে? বলে দেখুন, আপনারা তো সবই জানলেন, নন্দ মহারাজের ছেলে, এবার কি অন্ন দেবেন? বলে আগে না জেনে দিয়ে ফেলতাম, ভুল হয়ে যেত, এখন জানতে পারলাম বৈশ্য জাতিকে আমরা আগে কখনোই অন্ন দেব না, যা দূর হয়ে যাবে। আর চলে গেল, তো পালিয়ে গেল। খুব দুঃখ হলো মনে, যে চাইলাম, কৃষ্ণের নাম বললাম, তবু দিল না। হ্যাঁ, আর না যাইব বনে প্রবেশব ও লীলা রসের তরে। আমি আদি না যাইব বনে প্রবেশিব ও লীলা রসের তরে।
ছাড়ি কুলোলা আহামরি রে আহামরি রে ছাড়ি কুলোলা ভজ ভজরা ভকতি মিনতি করে আহা ভকতি মিনতি করে গো বিনোদ মিনতি করে ওই ছাড়ি কুলোলা ভজ ব্রজরা ও গো বিনোদ মিনতি করে বিনোদ মিনতি করে বলিয়ে ছাড়ে প্রাণারি রাখিব না গো ছাড়ে প্রাণারি রাখিব না গো কৃষ্ণ সেবায় লাগলো না গো ছাড়ে প্রাণারি রাখিব না গো লাভ কি বলো এই প্রাণী আর লাভ কি বলো যদি গোবিন্দ সেবায় না লাগিল এই প্রাণী আর লাভ কি বলো ছাড়ি কুলোলার ভজ বজরার বিনোদ মিনতি করে ওই ছাড়ি কুলোলা ভজ বজরা বিনোদ মিনতি করে আহা বিনোদ মিনতি করে বিনোদ মিনতি করে বিনোদ মিনতি করে গো বিনোদ মিনতি করে করে গো বিনোদ মিনতি করে। আপনাদের একটা কথা শোনাই, যেহেতু শোনার আগ্রহ নিয়ে বসে আছেন, ততদিন আমাদের মনের মেঘ কাটবে না যতদিন আমরা ছাড়ি কুললাজ ভজ রসরাজ। এই কুলধর্ম, দেহ ধর্ম, জাতি ধর্ম, সব ধর্ম ত্যাগ করে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণম, সব ছেড়ে গোবিন্দ ভজন না করতে পারবো সেদিন কোনো জ্বালা কোনো দুঃখ যাবে না আমাদের হৃদয়। গোবিন্দ সেবায় লাগতে পারল না শ্রীরাম আর সুবল, খুব দুঃখ হলো। আজ কৃষ্ণ আদেশ দিয়ে পাঠালে আমরা কাজটা করতে পারলাম না, এটা দুঃখ হওয়া উচিত ভক্তমণ্ডলী মায়েরা। কেননা এটা আপনারা জানেন যে কৃষ্ণ ভজিবার তরে, আমার এটা মনে নাই এর পরেরটা, বলুন বলুন, তুমিও জানো? তোমার কি নাম গো? নৃসিংহবাগ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর না, একটা ছোট্ট ছেলে এও বলে দিল কৃষ্ণ ভজিবার তরে সংসারে। তাহলে মূল আসার কারণটা কি? ছেলের বাবা হওয়ার জন্য নয়, ছেলে মেয়ের বাবা হওয়ার জন্য নয়, গাড়ি বাড়ি করার জন্য নয়, স্টাইল দেখাবার জন্য নয়, শ্রীকৃষ্ণ ভজন করো। আপনারা তবু করছেন, আমার তো কিছুই হলো না। সংসার করে অহংকারে জীবন কেটে গেল, আপনারা তবু নিশ্চিন্ত মনে কিভাবে সুন্দর হরিনাম শুনছেন। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম, কি দুঃখের বিষয়। তাই জন্য আফসোস তাদের হচ্ছে যারা এই কথাটা বুঝতে পেরেছে। হ্যাঁ, কৃষ্ণ সেবা কি। আর অনেকে তো কৃষ্ণ সেবা করেন না, তাদের কোনো আফসোসও হয় না আর কোনো অনুশোচনাও হয়। হ্যাঁ, তাও বলো রাধা মাধব কি বন্ধ করে দেবো কি? এ রক্তদান বালা বলেন না,
আর না বললে হয়, বেলা ঘুরে গেলে খাবো কত বেলা। না না, আমি বলছি না, কৃষ্ণ বলছে। ওরা তো অন্ন পেল না ভিক্ষা করে, পেলে হয়তো আমরাও এক মুঠো পেতাম, পাইনি মানে আরো অবস্থা খারাপ। কি ফিরে এসে বলল, নে যা হবার হবে, পাই না তো কি করব বলে দি। কৃষ্ণ খানাই হা কি ভগবান কৃষ্ণের নাম অন্তর্যামী, লোকের মনের কথা জানে, বলার লাগে না, আপনারাও জানতে পারবেন। মানুষকে ভালোবাসুন, দেখলেই বুঝে নেবেন এর ভেতরে কি চলছে। একটু হরিনাম করুন, মিথ্যে কথা বলবেন না, অধর্ম করবেন না, হ্যাঁ, তাহলে দেখবেন কিছুদিন পরেই আপনি যেন কিরকম কিরকম সব বুঝতে পেরে যাচ্ছেন। আশেপাশে যারা আছে, কাছে পিঠে যারা আছে, এরা যে আপনার জন্য, এটাও বুঝতে পারবে। এখন যেমন লোকে ফিস ফিস করে কথা কয়, মুখোশ পরে, মানে ভেতরে একরকম খারাপ ভাবছে, আর বাইরে হেসে হেসে কথা কয়, কি গো ভালো আছো? এ যন্ত্র খারাপ আছে, এ ভিত্রি ভিত্রি আপনার অনিষ্ট চাইছে। একেও ধরে ফেলবেন যদি এই পথটাকে নিষ্ঠার সহিত ধরেন। তা গোবিন্দ তো অন্তর্যামী, এরা যে পায় না আর এরা যে পাবে না, অন্তর্যামী আগের থেকেই জানে। কিরে সুবল, কিরে শ্রীদাম, পেলি না তো? বলে খানা, আসলে কি জানিস, আমাদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে তোমার। কৃষ্ণ বলে, কেন, আমার কি দোষ হলো? বলে, আসলে তোর নাম এখনো ঠিক ঠিক ছড়ায়নি। না না, এমন একটা নাম বললে লোক, মানে কি বলবো, বাজার থেকে কিনে এনে খাওয়াবে, তোর নাম বলার পরে খুন্তি দিয়ে মারবে বলছে। ওই ব্রাহ্মণেরা খুন্তি নাড়ছে আর বলছে, আর যদি বক বক করিস তাহলে খুন্তি দিয়ে মারবো। তাই ওই জন্য বলছি, তোর নামের বোধহয় ব্যানার টেনার ভালো করে টাঙানো হয়নি। মানে এই যে মিডিয়া, এখন যে সোশ্যাল মিডিয়া, এর মধ্যে তোর বোধহয় কোনো পোস্ট করা হয়নি। হ্যাঁ, করে দিয়ে তো তুমি বলো রাধে রাধে। হ্যাঁ, এরা লেখাপড়ার মেয়েরা, এরা পারবে না? একটু আমাদের কৃষ্ণের নামে একটা পোস্ট করে দাও তো দেখি। দেখি আগামীকাল থেকে হয়তো অনেকেই খুঁজবে নম্বর ধরে। বলো রাধে রাধে। কৃষ্ণ বলে, তোমাদের সোশ্যাল মিডিয়াও তারের কানেকশন, মাটির তলা দিয়ে উপর দিয়ে তারের কানেকশন আছে, টাওয়ার আছে, আর আমার কানেকশন নাই, বিনা তারের টেলিগ্রাম, মানে কোনো তারের যোগাযোগ নাই, অথচ সকলের সঙ্গে আমার যোগাযোগ আছে। কি, আমি পরমাত্মা আর এরা হলো সব আত্মা। তো সুতরাং আমার নাম যে জানে না সে ভুগছে, এই পথে তাকে একদিন আসতেই হবে, খুঁজে খুঁজে আসতেই হবে। আসলে প্রচারক যে তোমরা, ঠিক প্রচার করতে পারো না। এইবার উল্টে দোষটা তাদেরই ঘাড়ে চাপিয়ে দিল। কৃষ্ণ বললেন, এই প্রথমে গিয়ে কি করতে হয় সেটা করেছিস? প্রথমে গিয়ে কি করেছিস? বলে, আমরা বলেছি আমরা বৃন্দাবন থেকে এসেছি, আমাদের অন্ন দাও। ওটা না, ওটাই ভুল করেছ। যারা চায় তাদেরকে কি করতে হবে? প্রসাদ নিতে গেলে কি করতে হবে? হাত পাততে হবে, মাথা নিচু করতে হবে, বিনয়ের সহিত বলতে হবে। এরকম বললে হবে না, প্রসাদ দাও তো। ভিক্ষা চাইতে গেলে ভিখারি হতে হবে, অহংকার নিয়ে হবে। এরকম যদি কেউ থালা বাটি হাতে নিয়ে বলে 10 টাকা দিন তো, থালাও যাবে আর তুমিও যাবে, ঢাই করে লাগিয়ে দেবে। একটা ভিক্ষা চাইছে, ভিখারির মতো একটু বিনয় নাই, একটু হাত জোড়ো নাই, একটু মাথা নিচু নাই, এমনি দিয়ে দেবে? ওরা হচ্ছে ব্রাহ্মণ, পণ্ডিত, যোগ্য ব্যক্তি, যাজ্ঞিক, তাদেরকে একটা সম্মান করবি না? গিয়ে নমস্কার করবি না?
একটু বিনয় করে কথা বলবি না, দিয়ে দেবে। আবার যা, বলে আবার, এবারে খুন্তি বাদ দিয়ে পোড়া কাঠ দিয়ে মারবে। আর যাব না। কৃষ্ণ বলেন আগের ভাবটা ঠিক ছিল না, তাই অভাব মিটল না। ভাব যদি কারো ঠিক থাকে, অভাব মিটতে দেরি হবে না। এই জন্য যাও, আবার একবার যাও, তবে এবারে আর সামনে দিয়ে যেও না, পিছন দরজা দিয়ে যাবে। ভগবান কৃষ্ণ সামনের দরজা বাদ দিয়ে পিছন দরজা কেন বললেন? কি ধারণা আপনাদের? শেষ হয়ে গেল? হ্যাঁ, এই তো হয়ে গেল। পিছন দরজা কেন বললেন? হ্যাঁ, যান মা, সেবা করে আসুন, আমি এখনো আছি। বলে গিরধারী কি? তাহলে কি না, সামনের দরজায় পুরুষরা থাকে, পিছনের দরজায় মায়েরা থাকে। পুরুষরা স্বাভাবিক কারণে কঠিন হয়, মায়েরা দয়াময়ী হয়, করুণাময়ী হয়। তা একবার পিছন দরজা দিয়ে গিয়ে দেখো। আহা, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। আহা, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। আচ্ছা, দ্বিতীয়বার কোথা দিয়ে যেতে বললো? পেছন দরজা দিয়ে। একবার যাওয়া যাক। হরি বল। আর আপনারা শুনে ফেলেছেন, পিছন দরজায় কারা? যাজ্ঞিক পত্নীগণ থাকে। আচ্ছা, আপনারা যে মায়েরা বলে দিলেন পিছন দরজায় মায়েরা থাকে, আপনি আজকের বাস্তবটা দেখে বলছেন মায়েরা কি পিছন দরজায় থাকে? আমার মনে হয় পুরুষরা পিছন দরজায় থাকে। বলে কেউ এলে বলে দিবে আমি ঘরে নাই। হ্যাঁ, মায়েরাই সামনে থাকে, আর কেউ দরকারে এলে বলে দেয় কি দরকার বলুন, আমি উমুকের উমুক, আমাকেই বললে হবে, বলুন। তো যাই হোক, একাল সেকাল তো হবে না। যেটা হওয়া উচিত সেটা কি? মায়েরা হচ্ছে লজ্জাবতী, সুশীলা। পিছন দরজায় থাকার অনেকগুলি কারণ আছে। হ্যাঁ, বললে কিন্তু 1 মিনিট কেটে যাবে, বলবো? আর না হয় 1 মিনিট বেড়ে যাবে, কি করে? আমার কথা ছিল আর 1 মিনিট গাইবো, সে জায়গায় আর 1 মিনিট বাড়বে, 2 মিনিট। তাহলে হলো কি,
পিছন দরজায় কেন মায়েরা থাকতেন বা থাকা উচিত, তার অনেক কারণ থাকলেও আমি মূল কারণটা বলি। মায়েরা ঘুমটা দেবে, আমি কিন্তু আজকে দেখে বলছি না যে ঘুমটা আপনারা দেওয়া উচিত, এগুলো আমি বলছি না। কেন দিতেন সেকালে, কেন করতেন, একালের মানুষ করবে কিনা এটা নিজেদের ব্যাপার, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি শুধু বলবো তার কারণটা কি। মায়েরা লজ্জাবতী যত হবে তাদের ভেতর থেকে ভালোবাসা তত আসবে। যত গোপনে থাকবে তার দাম তত। যে পুরুষ স্ত্রীকে দেখতে পাচ্ছে না তার দেখার ইচ্ছে জাগবে, কাছে এলে প্রেম হবে। আর যে স্ত্রী মানে অন্যভাবে নেবেন না, কাপড় জামা খুলে হাফ কাপড় পরে হিহি ঢিঢি করে, তাকে সারা দিন যদি দেখে রাতের বেলার প্রয়োজন হবে? আমি যেভাবে বলছি ওইভাবে দরকার নাই, মিলিয়ে দেখবে। এই জন্য পুরুষ মানুষকে রান্নাঘরে যেতে না বলেছে। কেন না, তুমি সিংহ থেকে ভেজা বেড়াল হয়ে যাবে, তোমার যে পৌরুষত্ব সেটা কমে যাবে যদি রান্নাঘরে ঢুকো। শুধু খাবার সময় যাবে, শোয়ার সময় দেখবে, বাকি কর্ম চিন্তা করো, বীরের মতো থাকবে। আর যদি তুমি কুট না কুটতে যাও, সোনা মানে মালবিকা আমি তোমার সবজি তৈরি করে দিই, তুমি একটু গল্প করো আমি জ্বালানি দিয়ে দিই, তাহলে বিড়ালের চেয়ে আপনি আর কম নয়। খালি মালিকের পায়ের কাছে বসে বসে মি মি করো, কি এর নাম বিড়াল। আর সিংহ বিক্রমে পুরুষ থাকবে। এই জন্য নারীগণ কাউকে মুখ দেখাতেন না, বাইরের লোক তাদেরকে দেখবে না, চৌকাটের বাইরে তারা যাবে না। দেখেন একটা প্রবাদ বাক্যে বলেছেন, নারী কোথায় নষ্ট হয়। এরে মালবিকা এটা শুনে জানা, মেয়েটা যদি দু হাতে শাড়ি ধরে রাখে কাজ করবে কি করে? আমি তো এদের কথাই ভাবি, এদেরকে যার ঘরে বিয়ে দেব এদের কি সিংহাসনে বসিয়ে খাওয়াবে? এদের স্টাইল তো এরা কি করবে? এদের উপরে স্বামীও খেতে পাবে না, শাশুড়ি ননদি তো খেতেই পাবে। হ্যাঁ যাই হোক, বেরিয়ে গেল তাই হয়ে গেল। বলো রাধা রানী কি? 1 মিনিট হয়ে গেল তো বলিয়া ঝাল মিটিয়ে দি যা হয়। প্রেম সে বলো। পিছন দিকে নারীর ভেতরে যত প্রেম থাকবে সংসার তত আনন্দে থাকবে। পুরুষ হচ্ছে শুষ্ক মরুভূমি, সারাদিন অর্থ চিন্তা করে করে ক্লান্ত হয়ে পড়ে। নারী সরস, মধুমতি, মধুর ভাবে হেসে ভালোবেসে তার হৃদয় জুড়িয়ে দেবে। কিন্তু নারী যদি পুরুষের ভাবধারা গ্রহণ করে তাহলে কে কার জ্বালা জুড়াবে? ঝগড়া করে দুদিকে মুখ করে শুয়ে থাকবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে
গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে তাহলে আর বাড়াবো না। যে আশায় আশা তার নাম বাতাসা এসে গেছে। তাই যাই হোক, সংসার সুখের হয় পুরুষের গুণে। এটা কি ভুল হলো? সংসার সুখের হয় রমণীর গুণে, তাই না? তাহলে এতক্ষণ যে কথাগুলো হলো ঠিক আছে, আমরা সেই জায়গায় যেতে পারিনি, সেটা ছেড়ে দাও। কিন্তু কথা হচ্ছে এটাই, এই জন্য পিছন দরজায় গেল। কাকে চাই? তো সুবল আস্তে সিদাম বলে উঠলো, হ্যাঁ, এক বস্তা বাতাসা দেখে আমার কীর্তন আর এগোবে না। এখন ইচ্ছে করছে যে এক মুঠো হয়ে যাক। হয়ে যাবে, আশা মিটে যাবে, কই ব্যাপার নাই। এত বাতাসা আছে মানে কিছু না কিছু পাবো। তাহলে কথা হচ্ছে কি, কি চাই এখানে? তো সুবল আর শ্রীদাম বললেন যে রামকৃষ্ণ ওনারা দূরে বসে আছেন, ওনাদের খিদে লেগেছে, আমাদের অন্ন ব্যঞ্জনের জন্য পাঠিয়ে দিয়েছে। দেখুন আপনারা, কথাটা শোনা মাত্র ওই মায়েদের, যাজ্ঞিক পত্নীদের চোখে জল এলো। কেন বলুন তো? পুরুষ মানুষদের চোখে জল এলো না, তারা অপমান করে তাড়িয়ে দিলেন, কিন্তু আমার মায়েদের চোখে জল এলো। কেন না? এই যে দুটো শব্দ না, রাম কৃষ্ণ, এই শব্দটা তারা শুনেছে। রাম আর কৃষ্ণ জগতের নাথ কৃষ্ণ, সর্বাকর্ষক কৃষ্ণ, প্রেম প্রদাতা কৃষ্ণ, করুণাময় কৃষ্ণ, প্রেম মাধুর্যের খনি কৃষ্ণ। এই নাম শোনা মাত্র কেঁদে উঠল। ফিরে যাও, আমরা নিজেরা মাথায় করে তার সেবা দেব। এতদিন তার নাম শুনেছি, তাকে দেখি না, আজ তাকে নয়ন ভরে দেখব। আর আমাদের সুযোগ এসেছে, আমরা সেবা করব। আহায় অল্প বয়সে মরু শ্যাম রসে জর জর, ওই অল্প বয়সে মরু ওগো শ্যাম রসে জর জর। বলে কি করিব, কোথায় বা যাব, আমরা কি করিব, কোথায় বা যাব। অল্প বয়সে মোর শ্যাম রসে জড জড, শ্যাম রসে
জড় জড় কি করিব কোথায় যার হয় সেই বোঝে, অন্যজন বোঝে। এখন তারা যোগ্য হয় না, যে ব্রাহ্মণরা যজ্ঞের আগে অন্ন দেবে না বলে দিল, সেই ব্রাহ্মণদের অজান্তে, মানে তারা দেখতে পায় না, মেয়েরা সব অন্ন ব্যঞ্জন সোনার থালায় করে সাজিয়ে নিয়ে সারিবদ্ধভাবে তারা বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দের কাছে চলছে। তারা সারি 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 কেবল সারি গান গেয়ে চলে, সারি 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 ওই না সারি গান জয় রাধে গো বিন্দ বলে, সারি 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 জয় রাধে গো বিন্দ বলে, সারি 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 সব সখী মিলিত করি, ধ্বনি আর হরি, তারা সারি সারি চলেছে গো। বলো রাধা মাধব কি, রামকৃষ্ণ কি। স্বয়ং ভগবান কদম্ব নিপহি মূলে বসে আছেন শ্রীরাম কৃষ্ণ, আর মেয়েরা এই দুপুর বেলা অন্ন ব্যঞ্জন নিয়ে গিয়ে গোবিন্দের চরণতলে রেখে দিয়ে তারা প্রণাম করলেন। গোবিন্দ বলছেন, ও মেয়েরা, হায় হায় তোমরা এসে গেছো, দেরি করো না, দাও দাও দাও, কি এনেছো দাও। তাড়াতাড়ি করে নিয়ে গোবিন্দ নিজে সেবা নিলেন, তারপর সখাদের দিয়ে দিলেন, তারপর বললেন যে মেয়েরা দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। কারণ কি, মেয়েদের বাইরে থাকা ভালো না। দেখুন কৃষ্ণের উপদেশ, মেয়েদের বাইরে থাকা ভালো না, যেখানে যেমন সেখানে তেমন, যার যেখানে স্থান সে সেখানেই থাকলে তাকে ভালো লাগবে, অন্য জায়গায় মানাবে না। যাও মেয়েরা, তোমাদের জাতি ধর্ম, কুল ধর্ম, দেহ ধর্ম এসব আছে, হ্যাঁ, তোমাদের পতি দেবতা জানে না, লুকিয়ে এসেছো। আত্মীয় স্বজনরা, শাশুড়ি ননদি ভাই ভগ্নী কেউ জানে না তোমরা চলে এসেছো এখানে। দেখ, আশায় অসুবিধে নেই, আমাকে ভালোবাসো তাই, কিন্তু বেশিক্ষণ না। এবার তোমরা এই থালাগুলো নিয়ে চলে যাও, সেবা হয়ে গেছে। কিন্তু সেই যাজ্ঞিক পত্নীগণ বললে, হে গোবিন্দ, যারা তোমার শুধু নাম শোনে তারা বাড়ি ফিরে যেতে পারে, কিন্তু যারা একবার তোমাকে দর্শন করে আর তারা বাড়ি ফিরতে পারে না। আমাদের জাতিকুল আমি সবই দিয়েছি, জাতিকুল মানে সব দিয়েছি, গোবিন্দ তোমার হলাম বলে জাতিকুল মানে সবই দিয়েছি, গোবিন্দ তোমার হলাম বলে জাতিকুল মানে সব দিয়েছি। না না না, এ কথা বলতে নেই, যা বাড়ি ফিরে যাও। হে প্রভু, আচ্ছা একটা শব্দ বলেই শেষ করি, মেয়েদের কি কি ফাটে কি ফোটে না, যে আপনি ছিলেন বলে কথাটা হলো। আমি যেটা গোপন করছিলাম ও ফুটিয়ে দিল একবার। মায়েদের নাকি মানে বুক ফেটে যায় তবু মুখে কিছু
আচ্ছা এটা কি সত্যি? আমার তো মনে হয় আগে মুখ ফোটে বুক ফাটে। এখন আর কেউ গোপন রাখে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ঝেড়ে দেয়। যেমন কুকুর দিয়ে দিয়েছি আর কোনোদিন বলতে পারবে না। আমার শাশুড়ির মুখে মুখে দিয়েছি। কি এখন কেউ আর বুকে চেপে রাখে না যে বুক ফেটে যাবে। হ্যাঁ, এই তো বাতাসা দেবো দেবো দেবো, কাঁদিস না, এই তো তোকেই আমি 2 মুঠো দেবো। এই হয়ে গেল। এই হাসতিছে দেখুন, এক্ষুনি কাঁদছিল, বাতাসা হবে। বলে রাধা মাধব কি? তো এই যে আচ্ছা, মেয়েরা নাকি মুখে কিছু বলে না, কিন্তু ইঙ্গিতে বোঝা যায়। আমি একটা ভাব দেখাচ্ছি, আপনারাও করেন সেরকম। কথা বলতে নেই, প্রেম বোঝাতে হয় ভাব দিয়ে, বলে নয়। প্রেম এমন জিনিস, এটাকে মুখে বলতে নেই। যে বলে আমি তোমায় প্রেম করি, ও আদৌ করে না। আর যে বলে সে করে না, যে করে সে বলে না। কেমন? এ প্রেম দুর্দান্ত জিনিস। একে নিয়ে কথা বলতে গেলে দিনের পর দিন কেটে যাবে, তবু তার এক তিল বলা যাবে না। তা মেয়েরা কি করলো? এই বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ছে, আর কৃষ্ণ তাতেই বুঝে নিয়ে বলছেন, ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিলাম, তবে আজকে তোমাদের আমি গ্রহণ করব না। তাহলে কবে? আগামী কার্তিক পূর্ণিমা, মানে রাস পূর্ণিমার দিনে আমি তোমাদেরকে গ্রহণ করব, তোমাদের ইচ্ছা পূরণ করব। মানে মেয়েরা কৃষ্ণকে পতিরূপে প্রার্থনা করছে। তো সেইটা শ্রীকৃষ্ণ বললেন, আজকে না, সামনে কার্তিকী পূর্ণিমা, মানে রাস পূর্ণিমার দিনে তোমাদের সঙ্গে আমার মিলন হবে, তোমাদের ইচ্ছা পূরণ হবে। হরি বল।